বাজারে পাঠানো মাত্রই শেষ হচ্ছে ফুলকপি। চাহিদা এমন যে জমি থেকে সংগ্রহ করছেন পাইকাররা। এখন ঢাকায় পাঠাবো। এটি কোনো সাধারণ ফুলকপি নয়, বরং এক বিশেষ জাতের। ঢাকার পাইকারি ক্রেতারাও আগ্রহ দেখাচ্ছেন এটি নিয়ে। সচরাচর আমরা সাদা ফুলকপি দেখে অভ্যস্ত, কিন্তু এই ফসলটি কিছুটা ব্যতিক্রম। সাদা নয়, বরং বেগুনি, হলুদ, কাঁচা হলুদ নানা রঙের হয়ে থাকে। কি বলছেন পাইকারি ক্রেতারা? খরচই বা কেমন, জানবো এই ভিডিওতে। আমরা সরলিয়া থাকি, এখন ঢাকায় পাঠাবো। এখানে আমরা 40 টাকা পিস কিনি, এখন ওখানে যা বিক্রি টিক্রি করি। হাউসে বেশি কেনে, দেখতেও ভালো, খেতেও ভালো লাগে। ট্রেনিংয়ে গেছিলাম ময়মনসিং, ওখানে আমাদের খামারে ইউনিট ছিঁড়ে দেখছিলাম। দেখার পরে আমি আগ্রহ হয় এই বছর এখন লাগাচ্ছি এটা। না, সাদা কালো তো ওটা সেই দীর্ঘদিন থেকে চলতেছে। এখন নতুন একটা আপডেট, নতুন এই রঙিন ফুলকপি আসছে। শতকরা 70% এই কপিটার উপরে সবাই চয়েস করে। আর এই কপিটা বাজারের দাম অনেক। তো এগুলো একটা সাদা কপি 15 টাকা 20 টাকা, এটা একটা 40 টাকা 45 টাকা বিক্রি করা যায় সাধারণভাবে। খরচ ওই আমাদের যে দেশি কপিগুলা করি, এই একই বৈশিষ্ট্য, একই খরচ, এটার পার্থক্য কোনো ভিন্ন নাই। যে এটা একটু বর্ষাকালের টাইপে একটু কম হয়। হ্যাঁ, ইনশাল্লাহ লাভ করা সম্ভব। কেননা আমি নিজে লাভ করছি, অন্য ভাইয়ে কৃষি যদি এটা চাষ করে এটা লাভ করা সম্ভব। কেননা অন্য কপি তোমার 15-20 টাকা বেচার বেশি যায় না। 30 শতক জমি আমি 40,000 টাকার খরচ হয়নি, কিছু একটু কম হয়েছে। 40,000ই ধরি, তা বাদেও আমার 1,60,000 থেকে 70,000 টাকা কামাই করা সম্ভব। না, এর আগে তো আমরা রঙিন কপি দেখিনি, এবং এবারকার দেখলাম, কিন্তু দেখে কপি অনেক ভালো। পয়সারও কম দরে, ফলও ভালো, দামও বেশি বাজারের চেয়ে এখনকার অন্য কপির চেয়ে। আমরা সাদা কপিটা বোরন ব্যবহার করি বা দিলে ছাতা পরে, কিন্তু এটা ছাতা পরে না এবং পয়সারও ধরে না। ওষুধপাতি কম লাগে কপিটা, পোকা কম ধরে। অন্তত না হলো 1,000 গাছ লাগাবো আমি সামনে বারালাদের বেঁচেতে। নতুন আপডেট সবাই চাষ করি নতুন টাকা। কেননা একসাথে সবাই এই একই আবাদ করে ওটা পয়সা হয় না, অত আরো লস।